জেনারেটর দা জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এটা কিন্তু বইয়ে এইভাবেই লিখছে হ্যাঁ জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এবং পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এবং গ্রাউন্ডেড রিঅ্যাকট্যান্স যে জেনারেটরটা আছে যেহেতু গ্রাউন্ডেড বলছে তার মানে কি এটা গ্রাউন্ড করা আছে যার রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে কত 0.3 ওহম ফলে নির্ণয় করো মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট ঠিক আছে নির্ণয় করো কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট এসএলজি ফল্ট কি বলেন এসএলজি ফল্ট এখানে একটা জিনিস খেয়াল করেন এই গ্রাউন্ড যে রিঅ্যাকট্যান্সটা আছে এটা কিসে দেওয়া আছে ওহমে দেওয়া আছে আর প্রত্যেকটা দেওয়া আছে কি পার ইউনিট হয় প্রতিটারে ওহমে নেবেন না হয় এটাকে কি করবেন পার ইউনিটে নেবেন তাহলে আমার তিনটারে নেওয়া হচ্ছে যে একটারে নেওয়া ভালো কি বলেন ঠিক আছে প্রত্যেকটারে নেওয়া হচ্ছে যে একটারে নেওয়া কি ভালো না তাহলে এই গ্রাউন্ডের রিঅ্যাকট্যান্সটাকে আপনি আগে কনভার্ট করে নেন তাহলে এক্সএন ঠিক আছে তাহলে পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু 100 ওহমিক ভ্যালু ইনটু কেএমভিএ ডিভাইডেড বাই কেভি স্কয়ার ফর্মুলা শিখছি কিনা বলেন কেভি স্কয়ার ফর্মুলা শিখি না এটা জি ওকে তার মানে এটা দেওয়া আছে কত 0.3 ইনটু এমভিএ দেওয়া আছে কত 25 আর ভোল্টেজ কত 11 কেভি স্কয়ার তাহলে দেখেন কত আসে এটা ক্যালকুলেটর নেন কত আসছে 0.0619 আচ্ছা তাহলে 0.0619 ওকে এত এটা কি বলেন পার ইউনিট 0.06 দিলেই হবে আর মানে না গেলেও সমস্যা নেই ঠিক আছে যেহেতু প্রত্যেকটা এক ঘর বা দুই ঘর করে আছে আপনি দুই ঘরে দিতে পারেন ঠিক আছে বইয়ের 0.2 নিছে ওকে তা আচ্ছা আমাদের এটা হয়ে গেছে তাহলে বলেন যেহেতু প্রত্যেকটাই রিঅ্যাকট্যান্স এইজন্য এটা রিঅ্যাকট্যান্স আপনারা ফর্মুলাতে জেডও শিখছেন তাহলে এসএলজি তাহলে আমরা জানি কি বলেন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আইএফ সরি আইএফ ইকুয়াল টু এসএলজি লিখতে পারি কি বলেন এটা দ্বারা বোঝাইতেছি কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি E1 ডিভাইডেড বাই কত মানে x1 প্লাস x2 প্লাস x0 প্লাস যেহেতু গ্রাউন্ডেড আছে মানে সেটা কি জেড তাহলে এটাকে কি লেখা যায় 3xn কি বলেন এটার ক্ষেত্রে কি xn এর ক্ষেত্রে যেটা গ্রাউন্ডেড থাকে সেটা কি 3 ভোল্ট আচ্ছা আর ভোল্টেজ এটা তো অবশ্যই 3 আছে না এখানে জি 3 আছে তাহলে ভোল্টেজ অলওয়েজ কত এগুলোর ক্ষেত্রে পার ইউনিট অ্যাকচুয়াল ভ্যালু ভাগ করতে বেস ভ্যালু তাহলে 11 আছে অ্যাকচুয়াল ভাগ করতে বেস তাহলে কত হবে এটা 1 হবে তাহলে আমরা কত লিখতে পারি তাহলে এটা হচ্ছে 3 ইনটু কত বলেন 1 x1 এর মান কত দেওয়া আছে 0.2 তাহলে x1 এর মান দেওয়া আছে তাহলে এইগুলোর ক্ষেত্রে কি লিখবেন যে লিখবেন 0.2 প্লাস j of 0.2 x2 এর মান কত আছে 0.2 প্লাস তারপরে x1 মানে x0 এর মান কত আছে 0.05 j of 0.05 প্লাস এটা কত আছে 0.03 j of 3 ইনটু কত বলেন x এর মান কত হবে 0.06 এখন দেখেন এক লাইনে ক্যালকুলেটর বের হবে না কত বের হয় আমরা ক্যালকুলেটর করেন j of 4.71 তাহলে j of 4.716 এটা কিন্তু যে কিন্তু আছে পার ইউনিট এটাই आंसर হ্যাঁ এটা 1 এটা কি ভোল্টেজের মান কত অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু বুঝেন নাই মানে E1 ইজ ইকুয়াল টু কি মানে আমরা পার ইউনিট যেহেতু সবগুলাই পার ইউনিট তাহলে এটাও কি আসবে পার ইউনিটটা তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত বলেন 11 বেস ভ্যালু কত বলেন 11 তাহলে সমান কত হয় 180 অ্যাঙ্গেল অফ 0 আপনি এটা লেখেন 180 অ্যাঙ্গেল অফ 0 তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে এটা একক কি পার ইউনিট কথা ক্লিয়ার রাইট সুন্দর কোশ্চেন কিন্তু হ্যাঁ অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু তাহলে পার ইউনিটে চলে গেল বলেন যদি এখন যদি বেস ভ্যালুটা অন্যটা দেখতো তাহলে মানগুলো কি চেঞ্জ হইতো না হ্যাঁ কি বলেন মানগুলো কি হইতো চেঞ্জ হতো এখন এই যে ভ্যালুটা পাইছেন এটা কি পার ইউনিটে চলে আসছে আপনাকে কিন্তু এই কোশ্চেনটা আপনাকে কিন্তু এরর দিতে পারে যে বলবে যে পার ইউনিট এবং অ্যাকচুয়াল ভ্যালুতে নির্ণয় করো এটা কিন্তু এতটুকুই বের করছে হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল ভ্যালুতেও কিন্তু আমাকে বের করতে বলতে পারে কথা বুঝতে পারছেন তাহলে আপনি অ্যাকচুয়াল ভ্যালুতে যদি বের করতে চান তাহলে আপনি IFA অ্যাকচুয়াল ভ্যালু মানে কি এম্পিয়ার ভ্যালু মানে যেহেতু ভোল্ট কারেন্ট যেটা এম্পিয়ার ভোল্টেজে থাকলে কি সেটা ভোল্ট বা কেভি কথা বুঝতে পারছেন তাহলে এটা কি অ্যাকচুয়ালি পার ইউনিটের ফর্মুলা কি জানেন আপনি পার ইউনিট ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু তার মানে কি পার ইউনিট ভ্যালু ইনটু বেস ভ্যালু
কি বলেন? তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলেন তো, আমি একটু বড় করে দিতে আপনারা শর্ট করে করতে পারেন। তাহলে পার ইউনিট ভ্যালু ইনটু কত বলেন আইবি বেস ভ্যালু, কি বলেন? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে পার ইউনিট ভ্যালু কত, আপনি শুধু খালি ওয়ান লিখুন, মানটা নেবেন, অ্যামপ্লিটিউড নেবেন, ঠিক আছে? আপনার ওই অ্যাঙ্গেল আর আমার প্রয়োজন নাই এখন, হ্যাঁ জাস্ট অ্যামপ্লিটিউডটাতে দেখাই দিলে হয়ে যাবে। তাহলে 4.716 ইনটু, তাহলে পাওয়ার কত দেখেন 25, তাহলে 25 ইনটু কত 10 টু দি পাওয়ার 6, তাহলে যেহেতু 3 ফেজ তাহলে √3 ইনটু কত হবে বলেন ভোল্টেজ, ভোল্টেজ কত 11 ইনটু কত 10 টু দি পাওয়ার 3, যা আসবে তাই আসবে। দেখেন তো কত আসে, তাহলে 6188 না, তাহলে 6188 এম্পিয়ার, কি বলেন? এখানে মাইনাসটা কেন দিই না? একই জিনিস আপনি দেখাইতে পারেন না দেখাইতে পারেন, আমি অনলি ফর মানটা দেখাইলাম। এটা আমরা কি করব? আপনি এটা অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি নেন মানে কি করে না মানে কুলারে নেন তাহলে কত আসে দেখেন তো, প্লাস আসবে। কুলারে নিলে দেখবেন যে এরকম একটা আসবে 4.716 অ্যাঙ্গেল কত মাইনাস 90। আমরা জাস্ট খালি ম্যাগনিটিউডটা নিছি, বুঝলেন না কথা? একই জিনিস হবে না কেন, আপনি ওই অ্যাঙ্গেলটা সাদা রেখে দিবেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, মানে আপনাকে বলতে পারে পার ইউনিট এবং কিলো এম্পিয়ারে নির্ণয় করো। অনেক সময় এই জিনিসটা কিন্তু এইভাবে চায় আমরা যে পারে মানে ফল্ট কারেন্ট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট এম্পিয়ার মানে পার ইউনিট এবং কে এতে নির্ণয় করবো। তাহলে কে দ্বারা এটা যদি কে এতে নিতে চান তাহলে কত হবে বলেন তো, 6.2 হবে, 6.2 কিলো এম্পিয়ার। আমার কথা কি বুঝতে পারছেন না? মানে এটা কিন্তু উল্লেখ করে দেয় একবার স্টেপ, দেখবেন যে বলে দেবে হয়তো পার ইউনিট এবং মানে অ্যাকচুয়াল মানে পার ইউনিট এবং অ্যাকচুয়াল ভ্যালুতে নির্ণয় করো, অথবা পার ইউনিট এবং কে এ দ্বারা নির্ণয় করো। তাহলে কে দ্বারা বুঝবেন কি অ্যাকচুয়াল ভ্যালু চাইছে, আমার কি বোঝা গেছে না? তাই না? এবার আপনি এটাতে দেখাইতে পারেন, এটাতে দেখাইতে পারেন ইচ্ছা, এখন আপনি দুইটাও চাইতে পারে অথবা একটাও চাইতে পারে। কেউ যদি এটা দ্বারা এটাতে তার আনসার হয়ে গেছে কিন্তু, ও কথা কি বুঝতে পারছেন? এখন যদি কেউ যদি অ্যাকচুয়াল ভ্যালুতে নির্ণয় করে তারও কিন্তু আনসার হয়েছে। ও কথা কি ক্লিয়ার না? মানে সমস্যা আছে, হ্যাঁ অ্যাকচুয়াল চাইলে তো এটা বের করতেই হবে। আর যদি বলে অনলি ফর এটা চাইছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বের করো, তা আপনি দুইটার থেকে যে কোনো একটা বের করে দেখাতে হবে। এখন যদি এটা বলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট পার ইউনিট এবং কে এতে নির্ণয় করো, ঠিক আছে? পার ইউনিট এবং কে, তাহলে পার ইউনিট বের করলে এই যে কে এতে বের করলেন, কে এতে মানে কিলো এম্পিয়ার, ঠিক আছে? কে এতে মানে কি কিলো এম্পিয়ার।